وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين মার্কাজুল উলুম উত্তরায় ইফতা বিভাগের শিক্ষার্থী সম্মানিত ওলামায়ে কেরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে আমাদের আসিরাজে ফিলমিরাস নামক কিতাব থেকে সপ্তম দর্স। আজকে আমরা আলোচনা করব হ্রদ নিয়ে। হ্রদ সম্পর্কে আলোচনা করার আগে আমি আপনাদের কাছ থেকে একটু রিভিউ নিতে চাই। আপনারা আসহাবুল ফারায়েজের হালতগুলো পারেন কিনা আমাকে কে কে বলবেন যে আমি পারি, সব পারি? একদম বলেন তো দেখি। কে বলবেন? কি কারো সাহস নাই? ওলামায়ে কেরাম, কারো সাহস নাই না? আর যে সাহস যদি না থাকে, বাংলাতে একটু দেখে দেখে বলবেন এখন, যেহেতু আপনারা ভীতু, আপনারা কাপুরুষ, আপনাদের সাহস নাই বলার জন্য, এই জন্য আপনারা দেখে দেখে বলবেন এখন। আমি আপনাদেরকে এতটুকু সহযোগিতা করতে পারি। একদম দেখে দেখে বলবেন। ফিতার হালত দেখে বলেন, ফিতার হালত কে বলবেন? একদম বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি মগস্তি বলতেছি। বলেন। পিতার হালত তিনটি। হ্যাঁ, ঠিকই। যদি মুজাক্কার আওলাদ থাকে, সন্তান থাকে, তাহলে সুদুস। আর যদি মুজাক্কার আওলাদ থাকে না, বরং মুয়ান্নাস সন্তান থাকে, তাহলে সুদুস মাল আসাবা। হ্যাঁ, আর যদি মুজাক্কার আওলাদ মুয়ান্নাস আওলাদ আওলাদ কেউই না থাকে, তাহলে শুধু আসাবা। মাশাআল্লাহ। দাদাটা বলেন। দাদার হুবই তিনটা হালতেই পিতার যেই তিনটা হালত সেটাই, তবে চতুর্থ নম্বরটা হচ্ছে পিতা থাকলে দাদা মাহরুম। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে পবিত্র ভাই বোন। বৈপিত্র ভাই বোনের হালত তিনটি। হ্যাঁ, কি কি? যদি বৈপিত্র ভাই বোন যদি একজন থাকে, তাহলে সুদুস। আর যদি দুইজন থাকে, তাহলে সুলুস। দুইজন বা দুইয়ের চেয়ে বেশি? জি, তাহলে সুলুস। হ্যাঁ, আর বৈপিত্র ভাই বোন যদি পিতা থাকে, তাহলে মাহরুম। পিতা থাকলে, সন্তান থাকলে? জি, সন্তান থাকলে মাহরুম। আরো। হ্যাঁ, স্বামীর হালত বলেন। স্বামীর হালত দুইটি। হ্যাঁ, কি কি? সন্তান সন্তান থাকলে নিষ্প, না থাকলে রুবু। উল্টা বলছেন। জি, উল্টা বলছেন, উল্টা। সন্তান সন্তান না সন্তান থাকলে নিঃস্ব। জি, সন্তান না থাকলে নিষ্প, সন্তান থাকলে রুবু। হ্যাঁ, স্ত্রী হালত। স্ত্রী হালত দুইটি। সন্তান থাকলে সন্তান না থাকলে রুবু, আর সন্তান থাকলে সুমুন। হ্যাঁ, তারপরে কন্যা। তারপর কন্যার হালত বলেন। যে কন্যার হালত তিনটি। জি। একজন কন্যা সন্তান থাকলে নিষ্প, আর দুই বা দুইয়ের অধিক থাকলে সুলুসান। হ্যাঁ, আর যদি কন্যা সন্তান থাকে, সাথে ছেলে সন্তান থাকে, তাহলে এই আরবিতে বলে মাশাআল্লাহ। আসাবাজি, আসাব আলী জাকারাই মিসলে হাজিল উসাইন। হ্যাঁ, মেয়ের পরে ছেলে মেয়ে। জি,
তার হালত কয়টি? জি ছেলের মেয়ের হালত কয়টি? পৌত্রী। জি জি, পুত্রীর হালত, পুত্রী হালত 5টি। ছয়টি। 6টি, এটা হুজুর দেখে দেখি বলেন, দেখে দেখি বলেন। স্পষ্ট দেখা যাচ্ছে না হযরত। স্পষ্ট দেখা যাচ্ছে না? জি না। আর তো বড় করা সম্ভব হচ্ছে না। তাহলে এটা আমি বলি হুজুর। বলেন। একজন হলে নিসফু, জি। আর একাধিক হলে সুলুস। হ্যাঁ। সুলুস না, সুলুসান। সুলুসান, সুলুসান। জি। আর যদি মৃত ব্যক্তির নিজের মেয়ে একজন হলে নাতনি তখন সুদুস পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে। হুম। আর মৃত নিজের মেয়ে একাধিক হলে তখন ওই যে নাতনি যেটা আছে ওটি বাদ, মানে বঞ্চিত হবে। জি। আর পৌত্রদের সাথে যদি একই স্তর বা নিচের স্তরে কোনো ছেলে ছেলে থাকে, তাহলে নিজের মেয়ে একাধিক হলেও বঞ্চিত হবে না, বরং তখন ওই যে আসাবা হবে। হ্যাঁ। মৃত ব্যক্তির ছেলে থাকলে ছেলের মেয়ে যিনি তিনি বাদ পড়ে যাবে, মানে বঞ্চিত হবে। বঞ্চিত হবে, মাশাআল্লাহ। এটা আপন বোন হালত বলেন। জি। আপন বোনের হালত, আপন বোন, সহোদরা। আপন বোন, পাঁচটা জি। পাঁচটা অবস্থা ওনাদের। জি বলেন। যদি একজন থাকে, বোন একজন থাকলে, যদি এবং আপন ভাই না থাকে, হাকিকি ভাই আর কি, তাহলে জি। নিসফু, 2 ভাগের 1 ভাগ। আর যদি একের অধিক থাকে তাহলে সুলুসান। তবে জি। এখানে শর্ত হলো ভাই না থাকতে হইব, ভাই থাকলে আবার অন্য হিসাব। হ্যাঁ। আর যদি ভাই থাকে হাকিকি ভাই, তাহলে আসাবা হবে। জি। এরপরে যিনি মারা গেছে ওনার মেয়ে বা ছেলের মেয়ে, এভাবে নিম্ন স্তর আর কি, এদের সাথে যদি সহদরা বোন, এদের সাথে সহদরা যে আপন বোন যিনি, উনি বাকি মালের যে আসাবা আসাবা হবে আর কি। জি। আর যদি মৃত ব্যক্তির পিতা, আব্বা, দাদা, এরপরে ছেলে, ছেলের ছেলে, এভাবে যারা নিচের দিকে যত আছে এদের দ্বারা বঞ্চিত হয়ে যাবে। আচ্ছা। এরপরে বৈমাত্রী বোন। বৈমাত্র বোন, ওই যারা বৈমাত্র মানে ওই যে বাপ এক মা ভিন্ন, মা ভিন্ন। ওইটা 7টা হুজুর। জি বলেন। যদি বৈমাত্র বোন একজন থাকলে এবং আপন বোন না থাকলে তাইলে নিসফ, অর্ধেক। আর ডবল হইলে বা তার চেয়ে বেশি হইলে সুলুসান। এখানেও শর্ত আগেরটাই, মানে হাকিকে বোন জি। না থাকতে হবে। জি। আর হাকিকে বোন একজন থাকলে তারা সুদুস পাবে, 6 ভাগের 1 ভাগ। আর যদি হাকিকে বোন যদি ডবল হয়, মানে একাধিক হয়, তাহলে তারা বঞ্চিত হয়ে যাবে। জি। তবে তার সাথে যদি যিনি মারা গেছে তার বইমাত্র ভাই থাকে, তাহলে একাধিক বোনের সাথেও আসাবা হবে। জি। এবারে যে মারা গেছে তার মেয়ে বা ছেলের মেয়ে, এর সাথে বাকি মালের তিনি আসাবা হয়ে যাবেন। আর মৃত ব্যক্তির যে আপন ভাই এবং আপন বোন যখন আসাবা হবে, এবং আব্বা, দাদা, ছেলে, ছেলের ছেলে, এভাবে নিচের দিকে যত আছে এর দ্বারা বৈমাত্রীয় বোন যারা, এনারা বাতিল হয়ে যাবে, মানে বঞ্চিত হবে। আচ্ছা। এবার মা। মা, মা ও আপন মা তো, মা হলো 3টা। যিনি মারা গেছেন ওনারা যদি ছেলে, মেয়ে, ছেলের মেয়ে, এরপরে ছেলের মেয়ে, এভাবে যত নিচের দিকে যাক, অথবা কোনোভাবে যে কোনো দিক থেকে 2 ভাই বোন বা 2 ভাই বোন থাকলে তখন মা সুদুস পাবে, 6 ভাগের 1 ভাগ। আর হ্যাঁ। যদি কেউ না থাকে, যারা উপরে যারা উল্লেখ করা হলো আর কি, কেউ না থাকলে তখন পুরো মূল ইন টোটাল সম্পত্তির ওনারা আপনার সুদুস পাবে, 3 ভাগের 1 ভাগ, এটা মা পাবে। আর স্বামী বা স্ত্রীর সাথে পিতামাতা থাকলে এবং অন্য কেউ না থাকলে, স্বামী স্ত্রীকে প্রথমে দেওয়ার পরে যা বাকি থাকবে সেখান থেকে মা সুলুস পাবে, 3 ভাগের 1 ভাগ পাবে। হ্যাঁ। দাদি নানি। এবারে দাদি, ওই যে যেটাকে আপনি ইয়ে বলে কি জানি কি, মাতামহী না কি বলে। পিতামহী, মাতামহী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতামহী। এটা 2 অবস্থা, 2 হালত। জি। একটা মানে দাদি এবং নানি এক বা একাধিক হলে একই স্তরে হন, তাহলে উভয় মিলে তখন 2 জন মিলে 6 ভাগের 1 ভাগ পাবেন। আর যিনি মারা গেছেন ওনার না থাকা অবস্থায় উভয়ে কোনো অংশ প্রাপ্ত হবে না। ওই না, সরি, মৃত ব্যক্তির মাতা যদি থাকে, মা থাকে, আপন মা থাকা অবস্থায় তারা 2জনই বঞ্চিত হবেন। এভাবে পিতৃপুরুষগণ, পিতা ও আপনার দাদির বর্তমানে কোনো অংশ পাবে না, তবে তারা নারীর দ্বারা বঞ্চিত হবেন না।
না, দাজির আচ্ছা, দ্বারা বঞ্চিত হবেন না। এবার আমরা আমাদের মূল কাজে চলে যাই। আজকে আমরা আলোচনা করব রদ নিয়ে। রদ হলো মূলত মাসআলা এবং সিহাম দুইটার মধ্যে অসামঞ্জস্য হওয়া। মাসআলা যা সিহামের যোগফল তার চেয়ে কম, এটা হলো রদ। এবং সিহামের যোগফল তার চেয়ে যদি কম হয়, তাহলে যেটা কম এটাকে ফিল আপ করা যে সিস্টেম, এটাকে মূলত রদ বলা হয়। পরিভাষায় মা ফাজলু আন ফারদে জাবিল ফুরুজে ওয়ালা মুস্তাহিক্কা লাহু। জাবিল ফুরুজকে তাদের নির্ধারিত অংশ দেওয়ার পরে যদি অতিরিক্ত থাকে, ওয়ালা মুস্তাহিক্কা লাহু, যে অতিরিক্তের কোনো ওয়ারিশ নেই, ইউরাদ্দু আলা জাবিল ফুরুজে, তখন জাবিল ফুরুজ যারা, জাবিল ফুরুজ হলো মোট 12 জন। 12 জনের মধ্যে 2 জন হলো নাসাবিয়া আর 10 জন, 2 জন হলো সাবাবিয়া আর 10 জন হলো নাসাবিয়া। সাবাবিয়া হলো স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রী এরা একে অপরের রক্ত সম্পর্কের কোনো আত্মীয় নয়, কিন্তু এরা জাবিল ফুরুজ। এরা বৈবাহিক কারণে আত্মীয় হয়েছে, বৈবাহিক সম্পর্কের কোনো কারণে ছিন্ন হয়ে যায়, আত্মীয়তাও শেষ। কিন্তু বাকি যারা আছে এরা বৈবাহিক কারণে নয়, এরা হলো রক্ত সম্পর্কীয় কারণে। তো কেউ যদি চাচাতো বোনকে বিয়ে করে, তাতে রক্ত হইলো না? চাচাতো বোনকে বিয়ে করলে হ্যাঁ। তখন সে তো চাচাতো বোন। চাচাতো বোন তো আস্তাবুল ফারাইজও না, আসাবার মেয়েও না। ও, আপনি দেখেন, বুঝছি বুঝছি আমরা বুঝছি। আসাবার মধ্যে বলছি চাচা আসাবা, চাচার ছেলে আসাবা, কিন্তু চাচার মেয়ে আসাবা নয়। বুঝা যাচ্ছে? চাচার বোনও আসাবা নয়, ফুফু আসাবা নয়। আচ্ছা, এখন বেকদরে হুকুকিহিম, যে অতিরিক্ত সম্পদ যেটা থেকে যাবে, এটা জাবিল ফুরুজ মাঝে বর্ণনা করা হবে তাদের হিস্সা অনুযায়ী, বেকদরে হুকুকিহিম, তাদের পার্সেন্টেজ অনুযায়ী। ইল্লা আলা জাওজাইন, স্বামী স্ত্রী ছাড়া। এর স্বামী স্ত্রীকে ইস্তেসনা করা হয়েছে ওই জাবিল ফুরুজ থেকে। জাবিল ফুরুজে 12 জন, 12 জনের মধ্যে এই 2 জন হইলেন মাল্লা ইরাদু আলাইহি, এদের মাঝে রদ হয় না। এই 2 জন ছাড়া বাকিরা হইল মাইয়ুরাদু আলাইহি, মাইয়ুরাদু আলাইহি, যাদের মাঝে রদ হবে। এখন এই রদের জন্য কয়েকটি শর্ত আছে। এক নম্বর হলো জাবিল ফুরুজ নাসাবিয়া থাকতে হবে, মাসালাতে কোনো আসাবা থাকবে না। জাবিল ফুরুজ নাসাবিয়া থাকবে। সাবাবিয়া থাকলে থাকতে পারে, কিন্তু তাদের মাঝে রদ হবে না। স্বামী বা স্ত্রী থাকলে তাদের মাঝে রদ হবে না। এর জন্য স্বামী বা স্ত্রীকে মানলা ইরাদ্দু আইলেই বলা হয়, মানলা ইরাদ্দু আইলেই বলা হয়। এছাড়া বাকি যারা আছে এদেরকে বলা হয় মাই ইরাদ্দু আইলেই। তাহলে রদের জন্য শর্ত তিনটি, তিনটির মধ্যে প্রথমটি হইলো জাবিল ফুরুজ নাসাবিয়া থাকতে হবে। জাবিল ফুরুজ সাবাবিয়া থাকলে তাদের মাঝে রদ হবে না। এই জন্য যাদের মাঝে রদ হবে না তাদেরকে বলা হয় মানলা ইরাদ্দু আইলেই, আর যাদের মাঝে রদ হবে তাদেরকে বলা হয় মান ইরাদ্দু আইলেই। ওয়ারিসের মধ্যে সম্পত্তি বন্টনের পর পরিত্যক্ত সম্পদ অতিরিক্ত থাকতে হবে। যা বন্টন করা আছে তার থেকে আরো বাড়তি থাকা লাগবে। যেমন মাসালা হলে 12, আমরা যোগ বিয়োগ করে দেখলাম 11 পর্যন্ত মিলে। মাসালা হলে 6, যোগ বিয়োগ করে দেখলাম 4 পর্যন্ত, 5 পর্যন্ত মিলে। তখন এই যে মিলে না, বাকিটা মিলে না, বাকিটা অতিরিক্ত থাকতে হবে। বাকি 2, 3, 1 একটু অতিরিক্ত থাকতে হবে। মাসালায় কোনো প্রকার আসাবায়ে সাবাবিয়া থাকতে পারবে না। আসাবায়ে সাবাবিয়া থাকবে না, আসাবায়ে নাসাবিয়া থাকবে না, নাসাবিয়া। আসাবায়ে সাবাবিয়া হলো কৃতদাস দাসী, সেগুলোতে বর্তমানে এগুলোর প্রেক্ষাপট নেই। তার মানে বর্তমানে আমি যেটা বলতেছি সেটা হলো মাসলাতে কোনো প্রকার আসাবা থাকতে পারবে না। আচ্ছা, এখানে কিছু মতামত আছে, আমরা সেটা অন্য গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আমরা সামনে দিয়ে যাই। রদের মাসলা হলো 4টি। রদের মাসলা কয়টি? 4টি। 4টি। সবাই ঘুমান নাকি জাগ্রত আছেন? জি ইনশাল্লাহ জাগ্রত। দেখা সজাগ আছি। আমার সাথে, আমার সাথে মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করলে কথা বলবেন। জি মাইক চালু ইনশাল্লাহ। করতে করতে দেরি হয় আর কি। দেরি হয়? জি জি, মোবাইল ভাঙাচোরা তো। মোবাইল ভাঙাচোরা, মোবাইলকে নতুন একটা নিয়ে নেবেন। একটা টাকা মোবাইল নিয়ে- ল্যাপটপ একটা কিনেন। মোবাইল একটা মোবাইল ইনভেস্ট করবেন ইফতা বিভাগের জন্য। জি ইনশাআল্লাহ হুজুর। বুঝতে পারছে?
জি। আমি এই এটা কি টাচ মোবাইল আমি চালাইতাম না। আমি চালাইছি ইফতা কোর্সটা করার আগেই, যখন করোনা মহামারীর সময় যে বিভিন্ন মিটিং, প্রাতিষ্ঠানিক বিভিন্ন মিটিং আমাদের জুমের মাধ্যমে শুরু হয়েছে, মূলত তখন টাচ মোবাইল নিয়েছি। এরপরে ইফতার কোর্স করলাম। ইফতার কোর্স করার পরে এখন আবার করাইতেছি। এখন করাইতেছি অবশ্যই ল্যাপটপে। তো যেটা বলছে যে একটা মোবাইল আপনি ইনভেস্ট করবেন ইফতার বিভাগের জন্য, সুন্দর থেকে, রেজুলেশন ভালো থেকে। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, রজের মাসালা হলো 4টি। 1 নম্বর, আইয়াকুনা ফিল মাসালাতে জিনসুন ওয়াহিদুন। মাসালার মধ্যে থাকবে এক জিনসের ওয়ারিশ। এক জিনসের মানে এক জাতীয় ওয়ারিশ। এই যে দেখি, হয় মেয়ে থাকবে, অথবা এই বোন থাকবে, অথবা এই কি বলে মা থাকবে। এক জিনস, এক প্রকারের মানুষ থাকবে। এবার সংখ্যা ভিন্ন হতে পারে। মানুষ এক প্রকারের, কিন্তু সংখ্যা ভিন্ন হতে পারে। যেমন মেয়ে 2 জন হতে পারে, মেয়ে 3 জন হতে পারে, মেয়ে 4 জন হতে পারে, 10 জন হতে পারে। এরপরে বোন 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে। তো যখন এক এক ক্যাটাগরির ওয়ারিশ থাকবে, মিম্মা ইউরাদ্দু আলাইহি, কোনগুলো যাদের মাঝে রদ হয়, ইনদা আদাম আল্লাহ ইউরাদ্দু আলাইহি, তবে যাদের মাঝে রদ হয় না তারা ওখানে প্রেজেন্ট থাকবে না। তথা যাদের মাঝে রদ হবে তারা এক জাতীয় মানুষ হবে। ফাজআলিল মাসআলাতা মিন রুউসিহিম, তখন মাসআলা হবে রুউস অনুযায়ী, আদাদ রুউস অনুযায়ী। মাসআলা হবে ওয়ারিশ অনুযায়ী। কি? যেমন কামা, যেমন লাউ তারাকা বিনতাইনি আও উখতাইনি, যদি কোনো ব্যক্তি রেখে যায় 2 জন মেয়ে অথবা 2 জন বোন, আও জাদ্দাতাইনি, অথবা দাদি নানি মিলে 2 জন, ফাজআলিল মাসআলাতা মিন ইসনাইন, তখন মাসআলা হবে 2টা। কোন ব্যক্তি যদি মারা যাওয়ার সময় 2 জন মেয়েকে রেখে যায়, তখন মাসালা হবে 2 দ্বারা। কোন ব্যক্তি যদি মারা যাওয়ার সময় 2 জন বোনকে রেখে যায়, তখন মাসালা হবে 2 দ্বারা। কোন ব্যক্তি যদি মারা যাওয়ার সময় 2 জন দাদি নারীকে রেখে যায়, তখন মাসালা হবে 2 দ্বারা। এখন এখানে 2 দ্বারা উদাহরণ দেওয়া হলো। ঘটনাচক্রে যদি মেয়ে 2 জন না হয়, মেয়ে যদি 4 জন হয়, মাসালা 4 দ্বারা হবে। মেয়ে যদি 5 জন হয়, মাসালা 5 দ্বারা হবে। বোন যদি 3 জন হয়, মাসালা 3 দ্বারা হবে। বোন যদি 8 জন হয়, মাসালা 8 দ্বারা হবে। আচ্ছা, উদাহরণ দিচ্ছি এভাবে। যেমন 2 কন্যা আছে, মাসালা 2 দ্বারা হইল। মাসালা কত দ্বারা হইল? 2 দ্বারা হইল। আমার সাথে কথা বলে, মাসালা কত দ্বারা হইল? 2 দ্বারা হবে। 2 দ্বারা হইল। এখন 2 দ্বারা হলে কন্যা যেহেতু 2 জন, এক এক করে 2 পাবে। কন্যা যদি 3 জন হতো, এক এক করে 3 পাইতো। এখন আমরা এখানে ঠিক করলাম মাসালা 2 দ্বারা। এই মাসালা 2 দ্বারা আমরা কেন করলাম, আগে সেই সারণীটা আমাদেরকে জানতে হবে। আপনি খেয়াল করেন, আমি যদি স্বাভাবিকভাবে মাসালা করি, স্বাভাবিকভাবে মাসালা করলে, মনে করেন এক কন্যা আছে, কন্যা একজন, একজন কন্যা। 2 কন্যা কতটুকু ভাই? একজন বলেন, 2 কন্যা কতটুকু ভাই? 2 কন্যা কন্যার 2 কন্যা হালাত কত ভাই? 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 ভাগ। সুলতান। 3 ভাগের 2 ভাগ। জি। এবার আসেন, কোন মাসালায় যদি ফুরুজুল মুকাদ্দারা একটি পাওয়া যায়, তাহলে মাসালা কিভাবে করবে? সেটি হওয়ার দ্বারা না? হর দ্বারা। ভুলে গেছেন? জি, হর দ্বারা করতে হবে। এখন 3 ভাগের 2, এখানে হর কত? 3
তিন, মাসালা 3 দ্বারা আমরা করলাম মাসালা 3 দ্বারা। এবার আসেন দুই কন্যা যেহেতু সলিউশন পায়, তাহলে আমরা সলিউশনের 2 আমরা এক এক করে দিয়ে দিলাম। এখন মাসালা হলো 3, আমাদের সলিউশন হিসেবে আমরা দিলাম 2, এক এক করে 2। এখন এক অবশিষ্ট আছে না? জি এই অবশিষ্টটাকে আমরা কি করব? অবশিষ্ট একটারে আবার এই দুজনের মধ্যে ভাগ করে দিব। অবশিষ্ট একটারে এই দুজনের মধ্যে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে এখন মাসালা করলাম 2 দ্বারা, দুইজনকে এক এক করে 2 দিয়ে দিলাম। তাহলে এদেরকে আগত দেখলাম এক, এখনো এক, এই কন্যা আগো এক, এখনো এক, 2 একের মধ্যে পার্থক্য আছে, মানের মধ্যে পার্থক্য আছে। উদাহরণস্বরূপ যখন মাসালা 3 দ্বারা হলো, তখন আমরা ধরলাম সম্পদ হলো 1 টাকা। 1 টাকাকে 3 ভাগ করলাম, 3 ভাগ করে 2 কন্যাকে 2 ভাগ দিয়ে দিলাম এক এক করে। 1 টাকা 3 ভাগ করলে 1 ভাগ হয় 33। 1 ভাগ কত হয়? 33। 2 ভাগ হয় 66 বা 67। এখন আমার 33 বাকি আছে। কত বাকি আছে? 33। 33 বাকি আছে। এখন এই 33টাকে আমি আবার এদের মাঝে ভাগ করে দিতেছি। ভাগ করে দেওয়ার পরে এখনো এক আছে, এক আছে। এখন পার্থক্য হলো আগে মাসলা করলাম 3 দ্বারা, এখন মাসলা করলাম 2 দ্বারা। মাসালা 2 দ্বারা করে যখন 2 কন্যাকে এক এক করে 2 দিয়ে দিলাম, এখন 1 টাকাকে 2 ভাগ করলে 1 ভাগে হয় 50 পয়সা। 1 ভাগে হয় 50 পয়সা। তাহলে আগের একের মান ছিল 33.33, আর এখন একের মান হলো 50। তাহলে সম্পদ এই কন্যারা বাড়তি পাইছে না কমতি পাইছে? বেশি। বাড়তি পাইছে না? জি এই বাড়তি পাইছে যে আমরা ওই যে 17 আবার তাদের মাঝে দিয়ে দিলাম ভাগ করে, এই মূলত এটা হলো রদ। ওই যে 33 এদের মাঝে দিয়ে দিলাম আবার, এটা হলো রদ। রদ মানে পুনরায় বন্টন করে দেওয়া। তাহলে আমরা পুনরায় এদের মাঝে আবার 17 কে দিয়ে দিলাম 17, আগে ছিল 33, এখন 17 50। এই আগে পাইতো 33, এখন পাইছে 50। এই গেল আমাদের কন্যার কথা। কন্যার জায়গা যদি বোন হয়, মাসাল একই রকম। দাদি দাদি 2 জন হইতে পারে, একজন হলো দাদি আরেকজন হলো নানি। এখন আমরা এদেরকেও মাসালা করে দিলাম এক এক করে, যেহেতু ওয়ারিশ হলো একই ক্যাটাগরির, তাহলে কি মাসালা 2 দ্বারা হবে। আচ্ছা আমরা এখানে দেখি, এখানে দাদি নানি কতটুকু বাড়তি সম্পদ পাইছে। দেখেন, দাদি বা নানি 2 জন পাবে 6 ভাগের 1 ভাগ। একজন হোক একাধিক হোক, ফিতার দিক থেকে হোক মাথার দিক থেকে হোক, কতটুকু পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে। তাহলে 6 ভাগের 1 ভাগ যদি হয়, মাসালা হবে 6 দ্বারা। মাসালা 6 দ্বারা হলে দুজন মিলে হবে 1। দুজন মিলে কত হবে? 1। দুজন 1 পাইলে একজন ভাবে আধা আধা করে। এরপর এখন 5 বাকি আছে। 5 বাকি আছে না? জি জি এই যে 5টাকে আমরা আবার এদের মাঝে দিয়ে দিলাম কিভাবে? যে এখন এদের সংখ্যা অনুযায়ী মাসালা করলাম, মাসালা 2 হলো, আমরা দাদিকে এক এক করে দিয়ে দিলাম ওয়ারিশ অনুযায়ী সম্পদ পাবে। এখন এখানে আমরা দেখলাম কতটুকু বাড়তি হয়েছে, 5 ভাগ। মনে করেন 1 টাকাকে 6 ভাগ করলে 1 ভাগে যতটুকু হয়, কত হইতে পারে? 3 17 51, 17 মত ধরেন যে 17 করে পাইল। না 17 না, 2 জন ভাবে 17, তো একজন ভাবে কত? 8.5। দাদি একজন 8.5 করে পাওয়ার কথা, কিন্তু সেই জায়গায় দাদি পাইলে কত? এখন 1 টাকাকে 2 ভাগ করে এক দাদিকে 1 করে দিলাম, তার মানে একজনকে 50 করে দিলাম, 50 পয়সা করে দিলাম। যেখানে পাওয়ার কথা 8.5, সেখানে আর পাইলো কত? এখন 50 পয়সা। তাহলে এই যে বাকি 41, 41 বাড়তি পাইলো, এটা হলো রদ। এখন না 3 জন আছে, মাসলা 3 দ্বারা হবে। মিনিট 2 জানি দিয়ে নাম্বার, হরা দোকান দিয়ে 2 নাম্বার,
ইজাস্তামা ফিল মাসালাতে জিনসানে আও সালাসাতু আজনাস, যখন দুই ক্যাটাগরি মানুষ হবে। কয় ক্যাটাগরি? দুই ক্যাটাগরি, দুই জাতীয় মানুষ হবে। মিম্মা ইউরাদ্দু আলাইহি, যাদের মাঝে রদ হবে, এই জাতীয় ক্যাটাগরি হবে দুই দুই প্রকারের। ইনদা আদম মান লা ইউরাদ্দু আলাইহি, মান লা ইউরাদ্দু আলাইহি থাকবে না। ফাজআলিল মাসআলা মিন সিহামিহিম, তখন মাসআলা হবে সিহাম অনুযায়ী। মাসআলা হবে কি অনুযায়ী? সিহাম সিহাম অনুযায়ী, অনুযায়ী। আনি অংশ বিল অনুযায়ী। ইসনাইনে, অর্থাৎ মাসআলা দুই দ্বারা হবে। ইযা কানা ফিল মাসআলাতি সুদুসান, যখন মাসআলার মধ্যে দুইটি সুদুস থাকবে। মাসআলার মধ্যে দুইটি সুদুস থাকবে, মানে সুদুস দুইটা থাকবে। আও মিন সালাসাতিন, অথবা মাসআলা হবে তিন দ্বারা। ইযা কানা ফিহা সুলুসুন ও সুদুসুন, যখন কোনো মাসআলার মধ্যে সুলুস একটি পাওয়া যাবে, সুদুস একটি পাওয়া যাবে। আও মিন আরবাআতিন, অথবা মাসআলা হবে চার দ্বারা। ইযা কানা ফিহা নিসফুন ও সুদুসুন, যখন কোনো মাসআলায় নিসফুন এবং সুদুস পাওয়া যাবে। আও মিন খামসাতিন, অথবা মাসআলা হবে পাঁচ দ্বারা। ইযা কানা ফিহা সুলুসানি ও সুদুসুন, যখন মাসআলার মধ্যে সুলুসান পাওয়া যাবে এবং সুদুস পাওয়া যাবে। অথবা নিসফুন পাওয়া যাবে এবং সুদুসান পাওয়া যাবে, অথবা নিসফুন একটি পাওয়া যাবে, সুলুসান একটি পাওয়া যাবে, তখন মাসআলা হবে পাঁচ দ্বারা। আমরা আস্তে আস্তে বুঝবো। স্বাভাবিকভাবে বুঝে নেন, যদি একাধিক শ্রেণীর ওয়ারিশ হয়, যাদের মাঝে রদ হয় না, তারা যদি একাধিক শ্রেণীর হয়, তাহলে মাসআলা হবে সিহামের যোগফল অনুযায়ী। মাসআলা হবে কি অনুযায়ী? সিহামের যোগফল অনুযায়ী। যোগ। হুম। আচ্ছা, এবার আসেন, উদাহরণ দিচ্ছি আমরা। মাসালা দেখো দুই দ্বারা হইলো। ওয়ারিশ আছে দাদি একজন, বপিত্রী বোন একজন। দাদি ভাই কতটুকু? দাদি 6 ভাগের 1 ভাগ। মানে সুদুস, এই দেখেন এখানে সুদুসান আছে না? জি। এই সুদুসান মার্ক বুঝা জানি, আর একটু মুছে দিই। দেখেন এখানে যা সুদুসান আছে, সুদুসান মানে সুদুস দুইটা। সুদুসান মানে সুদুস দুইটা। দাদি দুইটা। ভাবে সুদুস, বপিত্রী বোন হবে একজন, হলে সুদুস পায়। জি। তাই এটা দুইটা সুদুস থাকলে মাসালা দুই দ্বারা হয়। দুইটা সুদুস থাকলে মাসালা কত দ্বারা হয়? 2 দ্বারা। দুই দ্বারা হয়। দুই দ্বারা হলে এক এক করে পাবে। এই হচ্ছে একটা হিসাব। আর একটা হিসাব আপনাকে আমি বুঝাই দিচ্ছি। আমরা সাধারণত মাসালা দিয়ে যদি যাই, এখানে দুইটা শুধু, যেহেতু মাসালা হবে কত দ্বারা? ছয় দ্বারা। মাসালা ছয় 6। দ্বারা হলে দাদি ভাবে সুদুস এক, আর বফিতে বোন তিনিও সুদুস পান এক। মাসালা ছয় দ্বারা হলো, কিন্তু এখন সিহামের যোগফল হলো দুই। মাসালা হলো ছয় দ্বারা, সিহামের যোগফল কত? দুই। 2। তাহলে আমাদের মাসালা হবে দুই দ্বারা। এই দুই দ্বারা মাসালা রদ দিয়ে ওখানে সহজ হিসেবে বলে দিছে, দুইটা সুদুস থাকলে মাসালা দুই দ্বারা হবে। আর আমি আপনাদের দেখা দিলাম মাসলা ছয় দ্বারা হয়, ছয় দ্বারা হইলে সুদুস এক এক করে পায়। এখনো সাইড থেকে যায়, এই সাইডটা আমরা আবার এদের মাঝে দিয়ে দিব কিভাবে? যখন মাসালাকে আমরা দুই ছয় দ্বারা না করে মাসলা করবো দুই দ্বারা, তখন এরা অটোমেটিক বাকি সম্পদ পেয়ে যাবে। মাসলা হবে তিন দ্বারা, কখন? যখন আহ সুলুস থাকবে একটি, সুদুস থাকবে একটি। দেখেন দাদি সুদুস, একজন দাদি সুদুস পায়। বউ ফেতরে বোন একজন কি পায়? এখানে ভুল আছে সম্ভবত, এখানে বউ ফেতরে বোন দুইজন হবে। বউ ফেতরে বোন দুইজন, এইভাবে সুলুস। 3 ভাগের 2 ভাগ। বউ ফেতরে বোন দুইজন ভাবে সুলুস। দাদি পাবে একজন সুদুস, যখন আহ আমি তো কোথায় গেছি? সুলুসান হবে হুজুর, বৈপিত্র 2 জন না বোন, তাই সুলুসান হবে তিন না না ভাগের না দুই ভাগ না, এখানে আমি ওই লাইন হারিয়ে ফেলছি। লাইন এখানে এখানে
দুই বফিত্র বোন হয় কতটুকু? সুলুস পায়। আর মাতা পাবে সুদুস। যদি বোন দুইজন আছে, বোন দুইজন থাকলে, দুই এর চেয়ে বেশি থাকলে 3 ভাগের 2 ভাগ। বাচ্চাকে ডিস্টার্ব করতেছে, বাচ্চারে রেখে আসছে। আচ্ছা, তাহলে দুই বফিত্র ভাই সুলুস, মাতা ভাই সুদুস। সুলুস পাবে। তাহলে মাতা যখন সুদুস পাবে, এখানে মাসালা আছে, সুলুস আছে একটি, সুদুস আছে একটি, মাসালা 3 দ্বারা হবে। মাসালা 3 দ্বারা হবে। এখন এই যে সুলুস, হ্যাঁ সুলুস, খেয়াল করেন, এই সুলুসের মধ্যে সুদুস আছে 2টি, আর এই সুদুসের মধ্যে সুদুস আছে একটি। এইভাবে খেয়াল করেন, যখন আমরা মাসালা করবো স্বাভাবিকভাবে এখানে 6 দ্বারা মাসালা হয়। মাসালা 6 দ্বারা হলে দুই বর্গের বন হয় সুলুস। সুলুস মানে 2, 6 সুলুস হলে 2, আর মাথা পাবে সুদুস, 6 সুদুস হলে 1। তাহলে এখানে এই 2 মানে এখানে 2টা সুদুস, এখানে 1 মানে এখানে একটা সুদুস। প্রত্যেক নেসফের মধ্যে 3টা সুদুস, আর সুলুসের মধ্যে 2টা সুদুস, সুলুসানের মধ্যে 4টা সুদুস। খেয়াল রাখবেন, নেসফের মধ্যে কতটুকু? 2টা সুলুস। নেসফুন, নেসফুন, নেসফুনের 3টা সুদুস, 3। সুলুসের মধ্যে 2টা সুদুস, সুলুস সুলুসানের 2টা। মধ্যে 4টি, 2, 3, 4, আর সুদুসের মধ্যে 1টি। তাহলে সুদুসের মধ্যে 1টি সুদুস, এরপরে সুলুসের মধ্যে 2টি সুদুস, নেসফের মধ্যে 3টি সুদুস, আর সুলুসানের মধ্যে 4টি সুদুস। তো মূলত সুদুস এখানে রেজাল্ট দিয়ে দিবেন, রেজাল্ট দিয়ে দিলে হয়ে যাবে। আর এটা না বুঝলে সহজে মাসালা করবেন। মাসালা 6 দ্বারা হয়, 6 দ্বারা হলে দুই বহুদ্রবান সুদুস সুলুস পায়, 6 সুলুস হলে 2, আর মা পাবে সুদুস, 6 সুদুস হলে 1। শেষ। তাহলে মাসালা কত দ্বারা হলো? এখানে 3 2 দ্বারা। এখানে 3, মাসালা 3 দ্বারা হলো। মাসালা হবে 7 দ্বারা। কখন? যখন নেসফুন আছে এবং সুদুস আছে। আগে বলছি নেসফুনের মধ্যে কটা সুদুস আছে? 3টা সুদুস আছে। নেসফুনে কয়টা সুদুস আছে? 3টা সুদুস। 3টা সুদুস। আর সুদুসের মধ্যে একটা সুদুস, 3 1 4, মাসালা 7 দ্বারা হলো এই। আর মাসালা 5 দ্বারা হবে কখন? যখন সুলুসানে থাকবে এবং সুদুস থাকবে। সুলুসানের মধ্যে বলছি 4টা সুদুস আছে, আর সুদুস তো একটি সুদুস। তাহলে এখানে মাসালা হবে 5 দ্বারা। আবার যখন নেসফুনের মধ্যে 3টা সুদুস আছে, সুদুসানে 2টা সুদুস আছে, 3 এবং 2 মিলে 5। এরপরে নেসফুনের মধ্যে 3টা সুদুস আছে, সুলুসের মধ্যে 2টা সুদুস আছে, 3 এর 2 মিলে 5, মাসালা 5। দুই কন্যা এখানে আছে, সুলুসান, মাতা আছে সুদুস, মাসালা 5 দ্বারা। এরপরে কন্যা একজন, এখানে নেসফুন, পুত্রের কন্যা, সে পায় সুদুস। একজন কন্যা থাকলে পুত্রের কন্যা সুদুস পায়। আর মাতা, তিনি এই কন্যা থাকার কারণে পাইলেন সুদুস। তাহলে এখানে সুদুস 2টা, আর নেসফুন একটা। তো নেসফুনের মধ্যে 3টা সুদুস আছে, আর সুদুসানের মধ্যে 2টা সুদুস, মাসালা 5 দ্বারা হইল। এরপরে মাসালা 5, বোন আছে, মাতা আছে। বোন একজন যেহেতু নেসফুন পাবে, মাতা পাবে কত? সুলুস। তাহলে এখানে সুলুস আছে একটি, সুলুস একটির মধ্যে 2, আর নেসফুর মধ্যে 3, 3 2 5, মাসালা 5। ক্লিয়ার? জি, এটা আবার বললে ভালো হয়। আবার বললে ভালো হয়। জি। মাসাইল রদ্দিয়া 5। মাসালা দিয়ে 5। জি। নেসফুনের মধ্যে 3টা সুদুস আছে,
বোন জি নেসফুল পাবে, যেহেতু বোন একজন। আর এখানে মা পাবে বোন একজন, যেহেতু বোন দুজনে মা পাইতো সুদুস। আর বোন যদি একজন হয় অথবা সন্তান যদি না থাকে, অথবা ভাই একজন হয় সন্তান যদি না থাকে, তখন মা পায় সুলুসুল কুল। সুলুসুল কুল জি মানে সুলুস। তাহলে মা পাবে কতটুকু এখানে? সুলুস। সুলুস মানে কত সুদুস? দুই সুদুস। এই দুই সুদুস পাবে। জি আপনি 6কে ভাগ করবেন। নেসফুল মানে কত? 2। 6কে 2 দ্বারা ভাগ করবেন। 2 দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় 3। তাহলে 3টা সুদুস, নেসফুলের মধ্যে 3টা সুদুস। আর 6কে ভাগ করবেন সুলুস দ্বারা। সুলুস মানে 3 ভাগের তিন 1, 3 দ্বারা ভাগ করবেন। 6কে 3 ভাগ করলে একবার কত হয়? 2। জি তাহলে সুলুসের মধ্যে 2টা সুদুস আছে। আর 6কে 6 দ্বারা ভাগ করেন। 6কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 6 × 6 1। জি এক। তাহলে সুদুসের মধ্যে একটা সুদুস আছে। সুলুসান, সুলুসান মানে তো 3/2। 6কে ভাগ করবেন 3/2 দ্বারা, যেহেতু 3/2 আছে আমরা ঘুরাই লিখি। এবার কি করব? সাধারণত ভগ্নাংশের ভাগ করার সময় ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয় এবং ভাজক উল্টে যায়। 3/2 হবে 2/3। এবার এই 2 দ্বারা যদি, ঠিক আছে নি, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হয় 3। নাকি? না না, এইভাবে হবে না। মনে হয় সিস্টেম যেভাবে আছে সেভাবেই। এই 3 দ্বারা 6কে ভাগ করলে হয় 2। এই 2 2 গুণ 4। এখানে তো এটাতে খাটেন, এখন কোনো ঝামেলা আছে এখানে হয়তো। তাহলে সুলুসানের মধ্যে আমরা ধরতে পারি 4 সুদুস আছে। সুদুসের মধ্যে 1 সুদুস। আর নেসফুলের মধ্যে 3 সুদুস। সুলুসের মধ্যে 2 সুদুস। আচ্ছা, এবার আরেক খাতা কলম নেন। খাতা কলম নেওয়ার পর আপনাদের একটু তবারক দিতেছে, তবারকটা নেন। তবারকটা হলো এই যে লাল দাগে লেখাগুলো আছে, এই মাসলা করবেন কিভাবে? 3 জন মেয়ে আছে, এক ব্যক্তি মারা গেছে, তার মেয়ে আছে 3 জন। তাহলে মাসলা কত দ্বারা হবে? সলিউশন মাসলা কত দ্বারা হবে? 3 তিন দ্বারা দ্বারা হবে। 3 দ্বারা হবে। একজন ব্যক্তি মারা গেছে, তার মেয়ে আছে 5টি এবং দাদি আছে 1জন। মাসলা কত দ্বারা হবে? 3 আর 6 এর কত? 1 12 6 দ্বারা। 6 দ্বারা হয়নি, দেখেন। 3 নাকি 12 দ্বারা পাঁচ হবে না? 5 মেয়ে কতটুকু ভাই? 5 মেয়ে 5 মিনিট কতটুকু হবে? 5 মেয়ে 14 পাবে। এ, মেয়ে। 5 মেয়ে সুলুসান না? জি সলিউশন সুলুসান মধ্যে সুদুস কয়টা আছে? সলিউশনের মধ্যে শুধু দুইটা। চারটা। 4টা আছে। জি চারটা। এই জাদ্দার মধ্যে সুদুস কয়টা আছে? একটা। একটা। তাহলে 4 আর 1 কত হয়? 5। 5। 5। এখানে মাসলা হবে 5 দ্বারা। মাসলা জি কত দ্বারা হবে? জি মাসলা হবে 5 দ্বারা হবে। জি এই যে 5 মেয়ে 4 ফাইলে, সেটা আমরা তাসি করে আমরা আবার ঠিক করে দেবো। এরপরে সালাসু বানা 3 মেয়ে এবং মা, এখানে মাসলা কত দ্বারা হবে? 3 মেয়ে। 3 মেয়ে এবং মা। মা পাবে 6/1 ভাগ। হ্যাঁ, 3 মেয়ে পাবে। 5 দ্বারা আর হবে 3 মাসালা। পাবে 3/2 ভাগ। 3 ভাগ 2 ভাগ। 3 ভাগ 2 ভাগ। 3 ভাগ 2 ভাগের মধ্যে সুদুস কয়টা আছে? 4টা।
তিন ভাগে দুই ভাগ, চারটা চারটা। জি আর মায়ের মধ্যে কয়টা আছে সুদুস? একটা। একটা। তাহলে কত দ্বারা মাসালা হবে? 5 5। দ্বারা। এরপর দেখেন সালাসু বানাত ও বিনতুল ইবনে ও চারটি আছে। এখানে মাসালা কত হবে? সালাসু বানাত তিন মেয়ে পাবে, ওই যে ওইটাই। সালাসু বানাতের মধ্যে তিন ভাগে দুই ভাগ। আর বিনতুল ইবনি, ইবনি মানে ছেলে, ছেলের মেয়ে, ও ছেলের মেয়ে, নাতি। একজন হলে অর্ধেক পাবে, দুই ভাগের এক ভাগ। ভালো করে খেয়াল করেন। বিনতুল ইবনি, ও না না সরি, মেয়ের সাথে। মা। মেয়ে দুই বা দুই এর বেশি থাকলে বিনতুল ইবনেরা পায় কিনা? ও, তখন যে ছয় ভাগের এক ভাগ পাবে ওই যে মেয়ে নাতি, বঞ্চিত, ছয় ভাগের এক ভাগ। ছেলের মেয়ে বঞ্চিত। মাসালা 5 হাজার দ্বারা। হয়ে যাবে। মাসালা তুলে 5। একাধিক মেয়ে থাকতে হবে না। ও জি সরি, 5 দ্বারা একাধিক হবে। থাকলে তো নাতিরা বঞ্চিত হয়ে গেল। জি, মেয়ে তো তিনজন। ও দুঃখিত, বুঝতে পারি নাই। ইজি লাগে কিনা এখন? জি ইজি লাগে তো, ইজি সহজ মনে হয় কি না কাছে? জি, বুঝতাম পারতেছি, মাথা খুলতেছে। মাথা খুঁজতেছে, মাশাআল্লাহ। জি আচ্ছা, 1 এবং 2 যারা বুঝেন, যারা বুঝতে পারলেন, তাদের জন্য 3 এবং 4 সহজ হয়ে যাবে। খেয়াল করেন, আইয়াকুনা মা'আল আউয়ালি মান লা ইরাদু আলাইহি, যে 1 নম্বরে, যে আমরা যে 1 নম্বরে আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত, 1 নম্বরে কয় প্রকারের মানুষ থাকবে? কয় প্রকারের ওয়ারিশ চার থাকবে? চার চার। না, হয়নি, না, দুই প্রকারের। হয়নি। এক প্রকার হইতো। 1 প্রকারের। জি জি, এক 1 জিন্সের। নম্বরে মানুষ ও থাকবে এক 1 জিনিস, প্রকার। এক জিনিস, এক জিনিসের। এবং 1 প্রকারের মানুষ যতজন হোক না কেন, যেমন 1 প্রকারের মানুষ, এই 1 প্রকারের মানুষ থাকবে মাল্লা ইরাদু আলাইহি, স্বামী স্ত্রীর সাথে, মানে স্বামী স্ত্রী থাকবে এবং ওই যাদের মাঝে রদ হয় এরা 1 প্রকারের থাকবে। ফাআতি ফারদা মান লা ইউরাদ্দু আলাইহি মিন আকাল্লি মাখারিজিহি, তখন স্বামী স্ত্রীর আকাল্লে মাখারিজ, আকাল্লে মাখারাজ হলো ভগ্নাংশের যে হর, যেটি সেটাকে বলে আকাল্লে মাখারিজ। আকাল্লে মাখারিজ দ্বারা মাসালা করতে হবে। ফাআতি ফারদা, তখন নির্দিষ্ট অংশ দিয়ে দেবে মান লা ইউরাদ্দু আলাইহি মিন আকাল্লি মাখারিজিহি, যাদের মাঝে রদ হয় না তাদের আকাল্লে মাখারিজ থেকে তাদেরকে দিয়ে দিবে। মানে স্বামী স্ত্রী যতটুকু পাবে তারা ততটুকুই পাবে, এর বেশি না। আগে বলছি স্বামী স্ত্রীর মাঝে রদ হয় না, এই জন্য স্বামী স্ত্রীর অংশ যেটি তারা সেটা পুরা পাবে। পুরা দেওয়ার পরে ফাইনিস তাকামাল বাকি আলা রুউসিন মাইরাদু আলাইহি, এখন স্বামী বা স্ত্রীকে তাদের অংশ দিয়ে দেওয়ার পরে বাকি যে সম্পদটা থাকবে, মাসালা যদি 2 দ্বারা হয়, স্বামীকে 2 ভাগের 1 ভাগ দিলে বাকি থাকে 1। মাসালা যদি 4 দ্বারা হয়, স্বামীকে তার অংশ দিয়ে দেওয়ার পর এখন থাকে 3। এই 1 হোক 3 হোক, এই এই অংশটুকু যদি ভাগ করে দেওয়া যায় আলা রুউসি মাইয়ুরাদু আলাইহি, যাদের মাঝে রদ হবে তাদের অংশ অনুযায়ী, ওয়ারিশ অনুযায়ী ভাগ করে দেওয়া যায়, ফাবিহা, তাহলে দিয়ে দিবে। যদি দেখা যায় যে, মনে করি আমরা উদাহরণ দিচ্ছি এভাবে, স্বামী আছে, 3 কন্যা আছে, স্বামী আছে, 3 কন্যা আছে। আমরা স্বাভাবিক মাসালা করি আগে, স্বাভাবিক মাসালা। স্বাভাবিক মাসালা হবে স্বামী এবং 3 কন্যা থাকলে মাসালা হবে 12 দ্বারা। কত দ্বারা হবে? 12 দ্বারা। কিভাবে জানেন? 12 দ্বারা 4 কিভাবে হবে ভাগে, একটু বলেন। 4 ভাগের 1 ভাগ, আর হলো 3 ভাগের 2 ভাগ। 4 এবং 3 লসাগু হলো 12। জি 4 এবং 3 লসাগু কত? 12। মাসালা 12 দ্বারা হয়। এবার স্বামীকে যদি 12 এর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিই, কত হয়?
তিন। চার, তিন তিন। তিন তিন। আর তিন কন্যাকে যদি সুলুসান দিয়ে দিই, সুলুসান কত হয়? আট। আট। না, তিন আর আটে কত? 11। 11। তাহলে এখনো এক আছে না? জি। এক নয়, তো ওয়ারিশ নাই। এবার আমরা সে এক ভাগ করে দিব। ভাগ করে দিব কাকে? সেটা হলো স্বামীকে দেওয়া যাবে না। স্বামীকে তখন মাসলা করতে হবে স্বামী বা স্ত্রীর আকালে মাফারেজ। এখানে স্বামীর আকালে মাফারেজ হলো 4। মাসলা 4 দ্বারা করলাম। মাসলা 4 দ্বারা করার পরে এবার স্বামীকে স্বামীর অংশ দিয়ে দিই। 4 4 ভাগের 1 ভাগ হলো 1। আর আছে কত? 3। এ 3 আমরা সরাসরি 3 কন্যাকে দিয়ে দিই। স্বাভাবিকভাবে যদি 3 কন্যা 3 জন থাকতো ওই 1 নম্বরে, মাসলা 3 দ্বারা হতো না। জি। এখন আমরা বাকি 3 আছে, 3 এদেরকে দিয়ে দিলাম। মানুষও 3 জন, আসো 3, তারা দিয়ে দিবে। ওই ফাইজ তাকামাল বাকি, যদি বাকি অংশ ভাগ করে দেওয়া যায়, আলা রুসে মাইয়ুরাদু আলাইহি ফাবিহা কাজাওয়াজে ওয়াসালাসে বানাত ওয়াইন লাম ইয়াস্তাকিম। আর যদি ভাগ করে দেওয়া না যায়, ফাদরিব ওয়ফকা রুউসিহিম ফি মাখরাজে ফারজি মান লা ইউরাদু আলাইহি। তখন ফাদরিব তুমি গুণ করবে ওয়ফকা রুউসিহিম, যে আদদ রুউসের উফকে, আদদ রুউসের ওই যে ভাগফলকে কি করবে? গুণ করবে ফি মাখরাজে ফারজি মান লা ইউরাদু আলাইহি, যেটা দ্বারা মাসালা হয় সেটিকে। যেমন স্বামী আছে, আহ, এটা না, এটা স্বামী আছে, 6 কন্যা আছে। স্বামী আছে, 6 কন্যা আছে। এবং স্বামীকে স্বামীর অংশ 4 ভাগ 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বাকি আছে 3। আমরা এই 6 কন্যাকে 3 দিয়ে দিচ্ছি। 3 দিয়ে দেওয়ার পর আমরা দেখতেছি ওয়ারিশ হইলো 6 জন, তাদের সিহাম হলো 3। 6 এবং 3 মধ্যে নেসবত হলে নেসবতে তাদাখুল। কোন নেসবত? কোন নেসবত বলছি? তাদাখুল। নেসবত তাদাখুল বলছি। তাদাখুল হলে এই 3 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি, ভাগফল কত হয়? 2। 2। 2। এবার এই 2 দ্বারা এই 4 কে গুণ করব। 2 দ্বারা 4 কে গুণ করলে 4 দুগুণে 8, তাসফিয়াত। তাসফি কত? 8। যে 2 দ্বারা আমরা 4 কে গুণ করলাম তাসফি হলো 8। ওই 2 দ্বারা প্রত্যেকটা সিয়াম কে গুণ করতে হবে। 2 একে 2, 3 দুগুণে 6। এবার 6 কন্যার মধ্যে 6 ভাগ করে দিয়ে দেওয়া যাবে অনায়াসে। এরপরে ওয়াইল্লা, আর যদি যে নেসবাতে তাওয়াফুক না হয়, তাদাখুল না হয়, ফাদরিব কুল্লা রুসিহিম ফি মাখরাজি ফারদি মান লা ইউরাদু আলাইহি, তাহলে সরাসরি আদদ রুসকে গুণ করবে। যেমন স্বামী আছে, 5 কন্যা আছে। স্বামীকে আমরা দিয়ে দিলাম স্বামীর অংশ, আর 5 কন্যাকে বাকি 3 দিয়ে দিলাম। বাকি 3 দিয়ে দেওয়ার পরে 3 এবং 5 এর মধ্যে নেসবত তাবায়ুন। নেসবত তাবায়ুন হলে আদদ রুস দ্বারা মাসালাকে গুণ। আদদ রুস হলো 5, মাসালা হলো 4, 4 5 20, তাসহি 20। এবার যে 5 দ্বারা গুণ করলাম 4 কে, তাসহি হলো 20। একই 5 দ্বারা প্রত্যেকটা সিয়ামকে গুণ করতে হবে। যেমন 5 একে 5, 3 5 15। এবার 5 কন্যা 15 কে 3 দিন করে নিয়ে যেতে পারবে। এতটুকু বুঝে আসছে? ওলামায়ে কেরাম ভাবতাছি যে, ভাবতেছেন? আমি ভাবতাছি আর কি। আচ্ছা, তাহলে ভাবি আমাকে এই জিনিসটা বলবেন। ইনশাআল্লাহ। এই মাসালাটা কিভাবে তাসহি হলো?
তা ভাই কাজটা কি দিছে হুজুরে একটু কেউ বলতে পারবেন? এটা তাসি কিভাবে হলো? ও তাসি, আচ্ছা, মিলাই। স্বামী নাকি জি, কন্যা? তো বলেন। কন্যা 3 জন, কন্যা 6 জন, তার মানে 6 কন্যা থাকলে 3 ভাগের 2 ভাগ পাবে তারা নাকি? আর স্বামী যেহেতু স্ত্রী, তার সলিউশন। মানে স্ত্রী মারা গেছে। হ্যাঁ, আর যেহেতু স্বামী এখনো কন্যা আছে, অতএব স্বামী পাবে আষ্ট, কি কই, 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই 4 দ্বারা কিভাবে হয়? হুম। এই 4 দ্বারা কিভাবে হইলো? ও, মশালা রদ দিয়ে 4 হয়েছে নাকি? এই দেখেন, হ্যাঁ, আগে হ্যাঁ। খাতায় খাতায় লিখে দেখেন, 6 কন্যার 3 ভাগের 2 ভাগ পাইতো তারা নাকি, আর হলো স্বামী 4 ভাগের 1 ভাগ। এখন 4 আর 3-এরই কত? 4 আর 3-এর 4, 3, 2, 2, 3। 3, 2 2 4, 3 4 12 দ্বারা হবে না? 12 দ্বারা হইলে 4 ভাগের 1 কত পাইতো? স্বামী 4 ভাগের 1, তার মানে 12 করলে 3। হ্যাঁ, এটা মিলে না। তাহলে আমি 3 দিলাম স্বামীরে, আমি 12টা 4 ভাগ করছি। আর কন্যা 6 কন্যা, যদি 6 কন্যা ধরি, ও মা গো মা গো, 6 কন্যা ধরলে 12 ভাগের, না, 6 কন্যা মিলাই পাইবো 3 ভাগের 2 ভাগ, তাইলে 3-এর 2 কত? এখানে মোট 12, 12-র 3 গেছে এখানে, আর 3 ভাগের 2 ভাগ, 12-র 3 হলো 4, 8, মাইনাস হয়ে যায় আবার। হ্যাঁ, না পারলাম না। আচ্ছা, এ, ভাইজান, কোন 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 ভাই? এখানে আমি একটা, আসলে আমার স্মরণ না, ভুলে গেছি। এখন স্বামী তো সন্তান, কন্যা সন্তান থাকলে সে সুদুস, ঠিক আছে না? 4 ভাগের 1 ভাগ। সুদুস না, কি বলে এটাকে, সন্তান থাকলে। না, যদি কন্যা না থাকলে স্বামী পাইতো অর্ধেক পাইতো, বুঝছেন? উনি মানে তো স্বামী পুরা অর্ধেক, কিন্তু যেহেতু কন্যা আছে তাও রুবু, 6 জন, রবু। স্বামী রুবু এখন না। 4 ভাগের 1 ভাগ পাবে, হ্যাঁ। হুম। জি জি চার জি, ভাগের এক, স্বামী 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। আর কন্যা সন্তান তো সুলুসান। হ্যাঁ, তিন হ্যাঁ, ভাগের দুই ভাগ সলিউশন। এখন মাসালা কি দ্বারা, মাসালা কত দ্বারা হবে? আমি তো এই গুতার মধ্যে লসাগু বাড়ি করছি 12, 12 তো হয় না। এটা মানে নিয়মটা আমার স্মরণ আছে নি যে এত, এটা তোমার নিসফ রুবু সুমুন, এই, হ্যাঁ ঠিক আছে, প্রথম পরীক্ষার রুবু হইয়া মাসালা 12 ধরা হবে, ঠিক আছে, হ্যাঁ 12 ধরা। আচ্ছা, 12 দ্বারা না মশালা। হ্যাঁ মাসালা 12 ধরা হবে। হুম। তারপরে আমরা এরপরে 12 আমরা স্বামী, স্বামী যদি সেখানকে দেখেন 4 ভাগের 1 ভাগ দেই, হ্যাঁ, তাহলে 3 পায় স্বামী, স্বামীরে 3 দিলাম, হ্যাঁ। 3। আর আর কন্যা 6 জন, যেহেতু 6 জন কন্যা মিলায় পাইবে 3 ভাগের 2 ভাগ। তা 12-র 3 ভাগের 2 ভাগ হইলো 4, 8, 12, মানে 8, আ- 8 থাকে, 8 8 8, আচ্ছা, 8 আর 3 কত? 11। 11। এখন যদি 11 হয়েছে, এখন এটা রদের মশালা। হ্যাঁ, এখন 1 বাকি আছে। এখন 1 বাকি আছে, এখন কি আরে করবেন? আমার পাশে ভাই গাড়ি, এই 1 থাকে নাকি? হ্যাঁ, হুজুরের কম হুজুর, আমরা এই পর্যন্ত যাইতে পারছি, পরে জ্যাম লাগছে। আসলে 1 আসসালামু থাকলে। আলাইকুম। শোনেন, যখন স্বামীকে দিলেন কত 3, জি, জি, আর 6 কন্যা কত পাইলো 8, 8, 8, জি। 8, জি জি, 8 পাইছে। এই বাকি 1 আছে না, 1 কি করবেন? এই 1 এই ভাগ করে হুজুর দিবেন আমরা এই আবার, পর্যন্ত করছি, এখন এই 1 পারি না আর। এই 1 কন্যাদেরকে দিবেন, স্বামীকে দেওয়া যাবে না, যদি স্বামীর মধ্যে রদ হয় না।
জি জি আর জি কন্যাকে দেওয়ার নিয়ম হলো স্বামী স্ত্রীর আকালে মাখারে যেটি স্বামী আকালে জি। মাখারে দ্বারা মাসালা করতে হবে। আকালে ও মাখারা হলে ওখানে 4, চার। তখন মাসালা করবে 4 দ্বারা। জি মাসালা কত দ্বারা করবেন? চার চার দ্বারা। চার। 4 দ্বারা করে এবার স্বামীকে স্বামীরটা দিবেন। 4 একবার কত? ও এক। 1 দিলাম, 1। বাকি যা আছে 3, ওই যে বাড়তি যেটা আছে সেটা সব 3 আছে, 3 দিয়ে দিলাম 6 কন্যাকে। ছজন রে। এতটুকু বুঝছেন? জি হুজুর, এখন বুঝছি হুজুর। তাহলে আমরা প্রথম যে 12 দিয়া মাসালা বাড়ি করেছিলাম, এটা ঠিক আছে এগুলা? সেটা ঠিক আছে, কিন্তু সেটা ঠিক করতে যায় যখন দেখছেন টান পড়ে গেছে তখন মাসালা সেটা বাদ। ও সেটা আমরা বাদ এক দিই, নিয়ে আর কি ঝামেলা করে গেছিলাম। সেটা বাদ দিয়ে তখন এটাতে চলে আসবেন। জি 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 জি। দেখ এখানে আকালে মাসারের 4, এটা কিভাবে নির্ধারণ হলো? ওই যে স্বামী 4 চার দেখছেন না? পাইতো না, এই 4 ভাগের 1 ভাগে আকলে মাখারা যদি 4টা হইব, যেহেতু স্বামী স্ত্রীর রদ হয় না, ঠিক না হুজুর? এটা না? জি জি। স্বামী বা স্ত্রী যেই না থাকুক আর কি, যেখানে যে যার নাম এখানে আছে, এদের এখন যদি ভিতরে এখানে যে স্বামী না থাকে স্ত্রী থাকতো, যেমন আকালে মাখারা হইতো 8, জি তখন মাসালা 8 দ্বারা হইতো। জি জি বুঝছি হুজুর। আচ্ছা, এখন স্বামীকে 4 দিয়ে দেওয়া হবে, বাকি আছে 3, 3 দিয়ে দিলাম 6 কন্যাকে। এখন 6 কন্যার মধ্যে 3কে ভাগ করে দেওয়া যায় না, এই জন্য করতে হয় তাসহি। আর তাসহি করার নিয়ম হলো আদদ রুস এবং সিহামের মধ্যে যে নেসবত তাদাখুল হয় বা তাওয়াফুক হয়, তখন আদদ রুসের উফুক দ্বারা এ মাসালের অধ্যায়কে গুণ। তো এখন 3 এবং 6 মধ্যে নেসবত তাদাখুল, তাদাখুল হলে 3 দ্বারা 6কে ভাগ করলে ভাগফল হয় 2, 2 হলো উফুক। এই 2 দ্বারা 4কে গুণ, 4 দুগুণে 8, কষ্ট। তাসহি হইলো 8। যে 2 দ্বারা 4কে গুণ করলাম, ওই 2 দ্বারা প্রত্যেক সিহামকে গুণ করতে হবে। যেমন 2 দ্বারা 1কে গুণ করলে হয় 2 একে 2, 2 দ্বারা 3কে গুণ করলে হয় 3 দুগুণে 6। হয়। এবার ওয়ারিশ 6 জন, সিহামও 6, এবার দিয়ে দেওয়া যাবে নিশেষে। হয়। বুঝে আসছে? জি হুজুর। আপনাদের নামাজ কয়টা? এটা একটু পরে শুরু হবে, জোর দিব এখনই। আর তো আমার তো দৌড় দেওয়ার সময় হয়েছে, তাহলে আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা এইটা এই যে মশলাটা, জি এটা নিজেরা গ্রুপের মধ্যে তাকড়া করবেন। তাকড়া গ্রুপ আছে ইনশাআল্লাহ। আপনাদের? আপনাদের তাকড়া কোনো গ্রুপ আছে কিনা? জি না। তাকড়া গ্রুপ করবেন, নিজে নিজে আলোচনা করবেন, তাকড়ার অনেক ফায়দা আছে। তো এইটা নিজেরা গ্রুপ হোক অথবা জুমো হোক, নিজেরা আলোচনা করি, আগামী ক্লাসে এটা আমাকে বুঝে দিবেন। হযরত পিডিএফ এ দিয়ে হযরত। এরা ওদের মাঝে 4 নম্বর আলোচনা করলাম না। ওস্তাদ জি, গত দরসের ওস্তাদ জি পিডিএফ টা দিলে ভালো হতো। দিয়েছি না? পাইনি না হযরত ওস্তাদ জি, আমরা। ভিডিওটা পেয়েছিলাম। দিয়ে পাই দাও তো নাই তো আমরা। ভাই হুজুর নামাজে যাবে, কেউ প্রশ্ন না করি আর। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনারা দিয়ে গত দিব। দরজটা এই দরজটা দুটো দরজ হযরত পিডিএফ টা দিয়ে না। আসসালামু আলাইকুম। কিছু বলা থাকলে লিখে দেন, হুজুর এসে পরে দেখবো নি। কিন্তু হুজুর নামাজে যাবে, 2 মিনিট আছে।